এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন থেকেও কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনূস। কয়েকের ভিতরেই পতন ঘটতে চলেছে ইউনূস সরকারের। এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ থেকে। হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। ডক্টর ইউনূসকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে আসছি। ভারতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন। সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা মনে করেছিল যে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় আসবে এবং শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ আবারও পুনরায় সুসংগঠিত হবে, তাদের জন্য সুসংবাদ। কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে। কারণ জাতিসংঘে ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারার কারণে জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকেই বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, যার কারণেই কিন্তু শেখ হাসিনা সে ভারতের রাজহালতে থেকে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে শীঘ্রই সে দেশে আসতে যাচ্ছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনা সে কী ঘোষণা দিয়েছে এবং জাতিসংঘের পক্ষ থেকে কি সিদ্ধান্ত তার ব্যাপারে নেওয়া হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে কি তারা বলেছে সেটা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে শেখ হাসিনা ভারতে যে রাজহালতে দিন কাটাচ্ছে এবং সেখানে সে কি অবস্থায় আছে সেটা কিছু অংশ আমরা দেখে এরপরে ওই বিষয়গুলো আমরা দেখব। একের পর এক ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। গনে গনে ৪৫ দিন শেষ হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মাঝখানে খবর এলো যে একটা বাড়িতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা, কান্নাকাটি করছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে হয়তোবা তওবা করছেন। এমনই দৃশ্য আমরা ভাবছিলাম। কলিজার টুকরা সন্তান পুতুলের সাথে তার দেখা হচ্ছে না, জয়ের সাথে ফোনে কথা হচ্ছে না। এর পরপরই চট করে দেশে ঢুকে যাব, ফোন কল ভাইরাল, তারপরে আরেকটা ফোন কল ভাইরাল, আর আজকে আরও এক তথ্য সামনে এলো। বেসিক্যালি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে, এটা তো স্পষ্ট প্রমাণিত। আসলে দিল্লিতে রানীর হালে আছেন শেখ হাসিনা। আজকে ভারতীয় গণমাধ্যম আপনার যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো যে ভুল, সেটা আবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে। দর্শক, ভারতে কেমন আছেন শেখ হাসিনা? মেয়ের সাথে শুধু দেখা না, একসাথে জগিং চলে, নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলে, পাশাপাশি হালকা পাতলা খাবারও চলে, আরও বেশ রাজকীয় কায়দায় জীবন উপভোগ করছেন ভারতে। আরও পরিকল্পনা করছেন হয়তোবা কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা যায়। আপনার ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে মেয়ে পুতুলের সঙ্গেই থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক কি বলা যায় লোদি গার্ডেনেও ঘোরাফেরা করতে দেখা গেছে শেখ হাসিনাকে। 18 সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন সংবাদ মাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশ থেকে যাওয়ার পর নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যেই ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে, শেখ হাসিনা এখন কোথায়। ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম নানান ধরনের প্রতিবেদন যখন দেখিয়েছে, তারপরই সামনে এসেছে শেখ হাসিনা কোথায়। এ নিয়ে ইনভেস্টিগেশন চালিয়েছিল ফিনান্সিয়াল টাইমস। তাদের সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে শেখ হাসিনার এমন রাজকীয় জীবনযাপন, বা আমরা যা শুনছিলাম আসলে তা কোনোটাই সত্য নয়। আর যেটা হচ্ছে যে সীমান্তের কাছে তিনি আছেন, চট করে ঢুকে যাবেন, সেটা আসলে তিনি মিথ্যে কথা বলেছেন। বাংলাদেশের একটা পরিস্থিতি আসলে হয়তো অনুধাবন করার জন্যই তিনি এই কথা বলেছেন। সীমান্তের কাছে না, তিনি এই মুহূর্তে আছেন সরাসরি দিল্লিতে। আর হাসিনার বিষয়ে বরাবরই সকল কিছুই গোপন রাখছে ভারত সরকার, আর এর কারণে তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা চুঙ্গেছিল আপনার ভারত এবং বাংলাদেশে। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই
আড্ডাবাজ ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন এই মুহূর্তে তার মেয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার সাথে শেখ রেহানা। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। এমনকি আওয়ামী লীগের যেই নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে, আপনারা দেখবেন অনেকেই ভারতে প্রবেশের চেষ্টা করেছে, তো সেই নেতাদের সাথেও আপনার বৈঠক করছে বা বিভিন্ন জায়গায় তিনি আড্ডা দিচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন। আর এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে ভারত সরকার বেসিক্যালি নীরবতা রেখেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ এমন দাবি করে দিয়েছে যে তারা শেখ হাসিনাকে আসলে কোথাও খুঁজে পাচ্ছে না বা তাদের গণমাধ্যম তার কোনো রকম হদিসও পাচ্ছে না। এটা আসলে ভারতের স্বার্থে ভারত করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যখন তার ভিসা শেষ হয়ে গেল, তিনি কি ভারতেই থাকবেন নাকি তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে? ভারতের আইন কি বলছে? বাংলাদেশের সাথে ভারতের 2013 সালে যে সর্বশেষ চুক্তি হয়েছে অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই চুক্তির আওতায় ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে? তবে মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনারা দেখেন যে ভারত একমাত্র দেশ না, পৃথিবীর অনেক দেশ নিজেদের দেশের মধ্যে নানান কিছুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে, দলাদলি আছে, পাল্টাপাল্টি বক্তব্য আছে, হানাহানি আছে, কিন্তু পররাষ্ট্র নীতিতে তারা কিন্তু ঠিক একজোট। আপনি তো দেখেন গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাহুল গান্ধীর যে বক্তব্য, নরেন্দ্র মোদীর যে বক্তব্য, মমতা দিদির যে বক্তব্য, বেসিক্যালি প্রত্যেকটা দল তারা আলাদা কিন্তু প্রত্যেকেরই একটা বক্তব্য একটা ইস্যুতে খুবই সিম্পল। আওয়ামী লীগ ইস্যুতে এবং বাংলাদেশ ইস্যুতে সোজা হিসাব, বাংলাদেশের মসনদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত শান্তি ফিল করে। আর এটার বেশ কিছু কারণও আছে। আমরা অতীতে দেখেছি ভারত কিভাবে অবৈধ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সীমান্তে হত্যা করেছে, সরকার নীরব ছিল। তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা টেনশন করছিলেন যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কি খায় না খায়, তারপর অনেক ছবি টবি ভাইরাল হচ্ছে, আসলে কিছুই না, তিনি খুব ভালো আছেন, আরামায়েশে আছেন, আর বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। এমনকি এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের যে তদন্ত কমিটি আসছে তাদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে না করবে সেই সম্পর্কে নানান গাইডলাইন দিচ্ছেন। বাবা, মা, ভাই, বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে। কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। পুরা জুন মাস চলে গেল, জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন, যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। আন্দোলন, কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, যেমন দুর্যোগ মোকাবেলায়, সেখানে অগ্নিসংযোগ। শেখ হাসিনার এই বক্তব্যগুলোই প্রচার হচ্ছে এবং বিভিন্ন চ্যানেল থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা এই বক্তব্যটা বর্তমানে দিয়েছে, অর্থাৎ শীঘ্রই সে বাংলাদেশে চলে আসতে যাচ্ছে এবং তাকে জাতিসংঘের পক্ষ থেকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। কারণ ডক্টর ইউনূস সাহেব পদত্যাগপত্র শেখ হাসিনার দেখাতে পারেনি জাতিসংঘে, এই কারণে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কারণ শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দেওয়ার মতো কোনো সিচুয়েশন জাতিসংঘে এখনও পর্যন্ত হয়ই নেই। এবং শেখ হাসিনা যদিও সে ভারতে খুব আরামে আছে বা রাজহালতে বলতে পারেন, রাজহালতে আছেন, কিন্তু তার মানে এই না সে বাংলাদেশে ঢুকে পড়বে, বাংলাদেশে আসবে আর সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি কিন্তু বলেছেন যে যারা গণহত্যাকারী তাদের বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের দলকেও সুসংগঠিত করতে পারবে না। যদিও আমরা সর্বশেষ যেটা জানলাম যে শেখ হাসিনা ভারতে রাজহালতে আছে এবং সেখানে বসেই মূলত সে সব কিছু কন্ট্রোল করতেছে। যদিও এর আগে ভারতীয় মিডিয়াগুলো আমাদেরকে জানিয়েছিল যে সে সেখানে বন্দী অবস্থায় আছে এবং সে
সে জায়গায় বসে স্বাধীনভাবে যাচ্ছে তাই করতে পারতেছে না। বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, তার ছেলে মেয়ে বা দলীয় কারোর সাথেও সে যোগাযোগ করতে পারছে না, এরকম কিছু তথ্য কিন্তু ভারতীয় মিডিয়ারা আমাদেরকে দিয়েছিল। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আসলে বাস্তব অবস্থাটা আমরা জানতে পারলাম যে আসলে শেখ হাসিনা কোনো বন্দিত্বর মধ্যে নাই, বরঞ্চ রাজ হালতে রয়েছে। পার্কে বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করতেছে, তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সহ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ তো আছেই, পাশাপাশি আওয়ামী লীগের লোকজন যারা তাদের সাথেও তার কথাবার্তা আলাপ আলোচনা, এবং বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী নেতা যারা রয়েছে তারা কি করবে তাদেরকেও শেখ হাসিনা সেখানে বসে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। জাতিসংঘ অধিবেশন সামনে সময় আসতেছে এবং এই জাতিসংঘ অধিবেশনে হয়তো ডক্টর ইউনূস সাহেব তিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনি জাতিসংঘ অধিবেশনে অ্যাটেন্ড করবেন। কিন্তু সেই ক্ষেত্রে পদত্যাগপত্র হাসিনা জমা দিতে হবে, আর নয় এই হবে সেই হবে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ। দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।